नमस्कार আমি বিউটি আজকে নিয়ে এলাম আপনাদের অতি পরিচিত একটা রেসিপি সিমুই রেসিপি। আর এই সিমুই রেসিপিটা আমি কিন্তু খুব ইজি ভাবে আপনাদেরকে দেখাবো। আর এখানে সিমুই রেসিপিটা থেকে আমি কিন্তু লিকুইড দুধ ইউজ করব না, আর খুব তাড়াতাড়ি কিন্তু এই সিমুইটা বানানো যায়। আর সামনেই যেহেতু ঈদ, তাহলে চলুন আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এখানে এই প্যাকেট সিমুইটা নিয়েছি। এই প্যাকেট সিমুইটা কিন্তু খুব সুন্দরভাবে স্লাইসিংটা করা থাকে, মানে মেজারিং হিসাবে সবগুলো বেশ সুন্দরভাবে কাটা থাকে। আর এখানে কিন্তু লম্বা লম্বা সিমুইটা নিলে হাত দিলে একটুখানি ভেঙে নিতে হয়, এখানে কিন্তু তা করতে লাগবে না, একেবারে চালের মতন দানা দানা। এই সিমুইটা দিয়ে আজকে আমি আপনাদের দুধ দিয়ে সিমুই রেসিপিটা করে দেখাবো। তাহলে চলুন প্রথমে কড়াই বসিয়ে দেওয়া যাক। কড়াই গরম হয়ে এসছে, এবার দেবো 1 চামচ ঘি। ঘিটা ভালো করে একটু চারিদিকে মাখিয়ে নেবো কড়ার সাথে। এবার ভালো করে গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে ভেজে নেব। আর এখানে কিন্তু আগুনের ফ্লেমটা খুব লোতে রাখতে হবে। ভালো করে কাজু আর কিশমিশটা কিন্তু ভেজে নেব, যেটা খুব লাল লালও হবে না, আবার একটু মানে শক্ত টাইপের না হয়ে যায়। সেই হিসাবে একটু নাড়াচাড়া করে যখন এই কাজু আর কিশমিশের যখন একটু লালচে লালচে ভাব হলো, তখনই কিন্তু এটাকে তুলে নিতে হবে। এবার ওই কড়ার মধ্যে ফের আমি দিয়ে দেবো কিন্তু 2 চামচ ঘি। এবার ঘিটা ভালো করে গরম হয়ে গেলে আমি কিন্তু এখানে সিমুইটা একটু ভেজে নেব। আর এখানে আমি সিমুইটা কিন্তু লাল লাল করে ভাজবো। আর এই সিমুই কিন্তু আপনারা ভেজেই করবেন, দেখবেন এর টেস্টটা কিন্তু দারুণ লাগবে। আর যদি আপনারা এরকম কাঁচা অবস্থায় দুধের মধ্যে দিয়ে সেদ্ধ করেন, তাহলে কিন্তু টেস্টটা অত ভালো আসে না। আমি কিন্তু সিমুই রান্না করি এভাবেই ভাজা সিমুই করে। ভাজা সিমুই আপনারা দোকানে কেনাও পাওয়া যাবে, কিন্তু আমি এই গোটা কাঁচা সিমুইটা দিয়েই আমি ভেজে নিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দরভাবে টেস্ট আসে। আর এটা কিন্তু আপনারা ঘিয়েতেও ভাজতে পারেন বা সাদা তেলে, ঘির গন্ধটা কিন্তু ভালোই লাগে। তাই জন্য আমি এখানে ঘি দিয়েই পুরো রেসিপিটা করছি। দেখুন এটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এগুলোকে তুলে নেব। ওই কড়ার মধ্যে আমি প্রথমে কিছুটা জল দিয়ে দেব। এই জলটা কিন্তু আপনারা মাপ অনুযায়ী দেবেন, যতটা আপনাদের সিমুই রান্না করবেন। আমি এখানে আনুমানিক 2 গ্লাস জল দিয়েছি। আর এখানে আমার সিমুইটা ছিল 200 গ্রাম। আর এবারে এই জলটার মধ্যে যখন গরম হয়ে আসবে, প্রথমে এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেবো, কারণ আমি কিন্তু এখানে লিকুইড দুধ ইউজ করছি না। আর তেজপাতাটা শুধুমাত্র সেন্টের জন্য দিয়েছি, আপনারা এলাচও দিতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি এবং গুঁড়ো দুধটা কিন্তু ভালো করে গুলিয়ে নিচ্ছি। তখন কিন্তু জলটা কিন্তু হালকা উষম ছিল। একেবারে ফুটন্ত অবস্থায় যদি গুঁড়ো দুধটা দেন, তাহলে কিন্তু দুধটা দলা পেকে যাবে। তাই হালকা উষম গলে কিন্তু দুধটা গুলে নিতে হবে। ভালো করে দুধটা ফুটে গেছে। একেবারে দুধটা যখন খুব ভালো করে ফুটে যাবে, তারপরে কিন্তু এর সঙ্গে এবার সেই ভাজা সিমুইগুলো মিশিয়ে দিতে হবে। মাথায় রাখবেন কিন্তু আমার সিমুইটা কিন্তু এই দুধের মধ্যেই সিদ্ধ হবে। সেই জন্য এখানে কিন্তু জলের পরিমাণটা আপনাদেরকে বুঝে দিতে হবে। বেশি জল দিলে কিন্তু সিমুইটা পুরো গলে যাবে আর একেবারেই ভালো লাগবে না। একদম হালকা শক্ত হালকা নরম এরকম অবস্থায় সিমুইটা হলে কিন্তু আপনাদের মুখে দিলে না দারুণ লাগবে। ভালো করে এবার সিদ্ধ করে নিতে হবে। আর এই দুধটা যতক্ষণ না সিদ্ধ হয়ে কমে আসে, ততক্ষণ কিন্তু এটা হাই ফ্লেমেই জাল দিতে হবে। আর দুধটা এরকম ঠিক ঘন হয়ে আসবে, সিমুইটা কিন্তু আপনার 90% সিদ্ধ হয়ে যাবে। এবার এর সঙ্গে মিশিয়ে নিতে হবে চিনি। এখানে আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দেবেন। আমি এখানে 200 গ্রাম সিমুইর জন্য দিলাম 4 চামচ চিনি। আর যেহেতু এখানে আমি পাউডার মিল্ক দিয়েছি, পাউডার মিল্কের মধ্যে কিন্তু একটু সুগার ভাব থাকে, তাই জন্য এখানে চিনিটা আমি একটু কমই দিলাম। আর সঙ্গে দিলাম এখানে ড্রাই ফ্রুটসগুলো, যেগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। খুব সুন্দরভাবে কিন্তু সবগুলো মিশে গেছে আর গ্রেভিটা কিন্তু একদম গাঢ় হয়ে এসছে। এবারে
এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে কিন্তু নামিয়ে পরিবেশন করতে হবে। আপনাদের বাড়িতে যে কোনো গেস্ট এলে কিন্তু এরকমভাবে সিমুই রান্না করেও দিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট করে লাইক করে দেবেন, আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ছোট্ট করে ফলো, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে হলে তাড়াতাড়ি কমেন্ট করে জানাবেন আপনারা কী রেসিপি দেখতে চান। সবাই ভালো থাকবেন।